ভাইয়া ভাবি না ঘুরতে গেছে ঘুরতে। বেবি বাইরে থেকে আসছি না, আমার গলাটা শুকিয়ে গেছে। পরে বলো এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসতে। এই শয়তানের বাচ্চা, যায়া সুন্দর কইরা ফ্রিজ থেকে পানি বের কইরা 2 গ্লাস শরবত বানাই নিয়ে আসবে। পারবো না আমি ওনার জন্য। পারবি না মানে? উনি কে আছে ওনার? এই শয়তানের বাচ্চা, তখন কিচ্ছু বলিনি। কি বললি? কি বললি? পারবি না? হ্যাঁ, তুই জানিস না আমরা কি করতে পারি? প্রত্যেক দিন এত অত্যাচার তোর সাথে করি, তারপরে কি তোর লজ্জা হয় না? না, তোর কি মরণের ভয় নাই? মরণের ভয় নাই তোর? আমার মরণের ভয় আছে, আপনার নাই? সি এই চিকস কি লেগা? হ্যাঁ চিকস কি লেগা? এই যে তোর ভাই না আমার জীবনে শো, বুঝছ নাই? শো কয়দিন পরে তোর ভাইরে ডিভোর্স দিও না, আমি এনাকে বিয়ে করবো। আপনার না কপালে দুঃখ নামায় আনতেছেন আপনি নিজে, মনে রাখেন। আর তার থেকে বড় কথা কি জানেন? এই যে কথাটি কইতাছেন না, আপনি একবার চিন্তা করছেন আপনি যেটি আমার লগে করতেছেন, আমার ভাই যদি জানে আপনাকে দুজনের কি হাল হবে? তোর ভাই জানলে না আমার কসুটা করবে। তোর ভাই যা করবে না কইরা নিতে বলিস। দেখেন তোর ভাই ভাবি, শুনলে সে না আমারে করবো, বুঝছিস আমার না? ভাই ঠিকই শুনবো আর আপনার ঠিকই হাল একবারে খারাপ কইরা ছাড়বো। বুঝলাম না বেবি, এক কাজ করো তো, এই শয়তানের বাচ্চারে এক্ষুনি নেটওয়ার্কের বাড়ি পাঠায় দাও তো। বুঝলাম না কি হয়েছে? কি হয়েছে? কি আম কত থেকে কি হয়েছে? কোনো সমস্যা? হ্যাঁ কি? সুমাইয়া, সুমাইয়া সারপ্রাইজ। বুঝলাম না তুই এই জায়গায় এভাবে পড়েছিস কে? বুঝলাম না তোর কি হয়েছে? তোর হাত পাও বাঁধা, মুখ বাঁধা। ভাইয়া ভাইয়া তুমি আইসো। আস্তে রিল্যাক্সে, কি হয়েছে বল। ভাবি ভাবি বাইন্দা রাখছে। ভাবি বেঁধে রাখছে মানে? হাই তুই কি বলস? তোর ভাবি কেন তোর বেঁধে রাখবো? বসো, বলতেছি। ভাবি আছে না, ভাবি একটা ছেলের সাথে সম্পর্ক করে। এই, কি বলো সেগুলা তুই উল্টো পাল্টা কথা? হ্যাঁ, উল্টো পাল্টা না ভাইয়া, সত্যি কথা। ভাবি একটা ছেলের সাথে সম্পর্ক করে। ওই ছেলে প্রতিদিন আমাদের বাসায় আসে, ভাবি নিয়ে আসে, ভাবি নিয়ে আসে। আমি যদি একটু প্রতিবাদ করতে যাই, কিছু বলি, তাহলে ভাবি এরকম আমার প্রতিদিনই বাইন্দা ফালায় রাখে। আজকেও একটু প্রতিবাদ করতে গেছিলাম, আমার বাইন্দা ফালায় রেখা গেছে গা বাইরে। এসব তুই কি বলিস? তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে ভাইয়া, আমি সত্যি কথাই কইতাছি। তোমার যদি বিশ্বাস না হয় না, তুমি ওই জায়গায় যাইয়া ঘরে কোথাও লুকিয়ে থাকো, তারপরে এক কাজ করো, আমার বাইন্দা দাও। জানি না ছিলাম এমনি বাইন্দা রেখা যাও। কি কর আবার তোরে বেঁধে দেবো মানে? তুমি বুঝবা না ভাইয়া, তুমি আমার বাইন্দা রেখা তুমি লুকাও, যাও লুকাও, তাহলে তুমি সত্য জিনিসটা দেখতে পারবা, কোনটা সত্য আর কোনটা মিথ্যা তোমার চোখে পড়ে যাইবো। যাও দাও, বাইন্দা দাও। আচ্ছা ঠিক আছে, তুই যা বলতেছিস এগুলো যদি সত্যি না হয় তাহলে কিন্তু তুই বুঝোস। ভাইয়া তুমি দেখতে পারবা, দাও তো। কেউ কেউ নিজের হাত পা বাইন্দা এরকম শুয়ে থাকতে পারে? দাও। আমি বললাম তো, যদি এগুলো সব মিশে হয় না তাহলে কিন্তু তোর খবর আছে বললাম। নে এই আসো, আজকে খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে না? ঠিক বলছো। দেখছো হারামের বাচ্চা কই শুয়ে রইছে। আহারে খুব মায়া লাগতেছে। সো স্যাড, খুব খারাপ লাগতেছে না? যখন ভাইদারে নালিশ দিবি বলছিলি, নালিশ দিছস না ভাইদারে? তোর কত বড় সাহস, তুই আমার নামে তোর ভাইদারে নালিশ দিবি না? ভাইয়া ভাবি না ঘুরতে গেছে ঘুরতে। ওঠ। বেবি বাইরে থেকে আসছি না, আমার গলাটা শুকিয়ে গেছে।
পরে বলো এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসতে। এই শয়তানের বাচ্চা, যায়া সুন্দর কইরা ফ্রিজ থেকে পানি বের কইরা 2 গ্লাস শরবত বানাই নিয়ে আসবি। পারবো না আমি ওনার জন্য। পারবি না মানে? উনি কে যে ওনার? এই শয়তানের বাচ্চা, তখন কিচ্ছু বলিনি। কি বললি? কি বললি? পারবি না? হ্যাঁ, তুই জানিস না আমরা কি করতে পারি? প্রত্যেক দিন এত অত্যাচার তোর সাথে করি, তারপরে কি তোর লজ্জা হয় না? এই তোর কি মরণের ভয় নাই? মরণের ভয় নাই তোর? আমার মরণের ভয় আছে, আপনার নাই? সি এই চিকস কি লেগা? হ্যাঁ, চিকস কি লেগা? এই যে তোর ভাই না আমার জীবনে শো, বুঝছ নাই? শো কয়দিন পরে তোর ভাইরে ডিভোর্স দিও না, আমি এনাকে বিয়ে করবো। আপনার না কপালে দুঃখ নামায় আনতেছেন আপনি নিজে, মনে রাখেন। আর তার থেকে বড় কথা কি জানেন? এই যে কথাটি কইতাছেন না, আপনি একবার চিন্তা করছেন আপনি যেটি আমার লগে করতেছেন, আমার ভাই যদি জানে আপনাকে দুজনের কি হবে? তোর ভাই জানলে না আমার কসুটা করবে। তোর ভাই যা করবে না কইরা নিতে বলিস। দেখেন তোর ভাই ভাবি, শুনলে সে না আমারে করবো, আমার বুঝছিস না? ভাই ঠিকই শুনবো, আর আপনার ঠিকই হাল একবারে খারাপ করে ছাড়বো। বুঝলাম না বেবি, এক কাজ করো তো, এই শয়তানের বাচ্চারে এক্ষুনি নেটওয়ার্কের বাইরে পাঠিয়ে দাও তো। আপনারে বাই করে দিব, লজ্জা লাগে না? এই আমাদের বাড়িতে আবার কথা বলে, আবার কথা বলে, কিসের লজ্জা? 2 দিন পর আমরা সংসার করবো, বিয়ে করবো। এই যে বাইরে আসেন না, এটা আমার ভাইয়ের বাড়ি। লজ্জা একদম ঘোড়া টিপে আমি জানাম। শয়তানের বাচ্চা, তোর কত বড় সাহস! কার বাড়ি এটা? আমার ভাইয়ের বাড়ি। এইটা এইটা তোর ভাইয়ের বাড়ি? একবারে গলা পাশে পাড়া মেরে করে এই যে রুহুটা না টান দিয়ে ছিলাম। তোরে যা বলছি তাই কর, যা শরবত নিয়ে। আচ্ছা চলো আমরা ভিতরে যাই। না এখানেই বসবা? ভিতরে আর যাবো না, আমার ব্যাগটারে কি করছে? মুখটাই নষ্ট হয়ে গেছে, বুঝছো? এই শয়তানের বাচ্চাটা ভালো লাগে না। আচ্ছা বাদ দাও না, এক কাজ করো, তুমি চলো, এখানে বসে থাকবে। রুমের যাবো না, মুড টুড নেই। শোনো, এক কাজ করি, আজকে ওরা বাসা থেকে বের করে দিই। বের করে দেবো? হ্যাঁ, কই যাইব? আর 2 দিন পরে ওর ভাই যখন ফোন দিয়া কইব আমার বোনটার কাছে দাও, তখন কি কমো? আমার না মানে ভাল লাগে না এক কাজ করো, তোমার না একটা বন্ধু আছে হুম ওই যে পাগলা মাসুদ, হুম ওই যে নেশা টেশা করে, হুম ওটারে ডাইকাই না বাড়ির ভিতরে ঢুকাই দিয়া ও রুমের ভিতরে, তারপরে ছবি তুললা ওর বাইর দ্বারা পাঠাই তুমি। ভালো বুদ্ধি দিছো তো, এই জন্য না তোমাকে আমার এত ভালো লাগে। তোমার না অনেক বুদ্ধি। বুঝলাম না, এই তাড়াতাড়ি শরবত নিয়ে আয়। মানে একটা কামের কথা বলে না 10 ঘন্টা লাগাই। আরে বান্দা রাখছি না সারাদিন, এলিকে মনে হয় কষ্ট হয়েছে, বুঝতেই তো পার, সারাদিনই তো বান্দা রয়েছে, খাইতে লইতে পারে নাই, কিন্তু তেজ কমে নাই, গলার তেজটা কমে নাই। শোনা, শয়তানের বাচ্চা। ওই আজকে কিন্তু বাসায় যাবো না, আজকে তোমার সাথে থাকবো। ঠিক আছে, আর হ্যাঁ রান্নাটা ওরে দিয়ে করবো, দরকার নেই, তুমি বাইরে থেকে অর্ডার করে নিও। ঠিক আছে। এই কই শোনা, এই হারামজাদার বাচ্চা আসে না কেন? কি জানি গরম লাগ, গেটটা কি লাগাইছিলাম আমরা? গেটটা তো মনে হয় লাগাই। বুঝলাম না, কি হয়েছে? কি হয়েছে? কি আম কত থেকে কি হয়েছে? কোনো সমস্যা? হ্যাঁ, কি? স্যার স্যার নেন স্যার, এই যে ওই এই আশা, নেন। তুমি কখন আসলা? আসছি ম্যাডাম, আপনার জন্য কিছু দিব? না না কিছু লাগবে না। ঠান্ডা কফি, কুল কফি, ওই- গরম কিছু? না সে ওগুলো, তুমি কতদিন পর আইছো না, না? না, স্যার। ওই তুমি কখন আইছো? আমি তো আসছি অনেক আগেই, সারপ্রাইজ দিতে চাইছিলাম তোমার একটা, কিন্তু হ্যাঁ সারপ্রাইজ হয়েছে তো, সারপ্রাইজ হয়ে গেছি না, অনেক সারপ্রাইজ হয়ে গেছি। আমি জানতাম যে আজকে মানে আমার না মনটার ভিতরে কামড় দিছিল, বুঝছো, যে তুমি আইবা, এই কারণে আমার ওই যে স্বাস্থ্য বাইরে ডেকে নিয়ে আইছি, ওই যে তোমার সারপ্রাইজ দেওয়ার জন্য। ওই ওই আপা আমার ফোন দিছে বসো, দিয়ে বললো যে আপনি আসবেন আজকে, এই জন্য আসলাম। দুলাভাই আপনি এখানে অনেক দূর থেকে আসছেন, তাই না? হ্যাঁ জার্নি করে আসছেন না? ও, আমিও না অনেক সারপ্রাইজড হয়েছি, হঠাৎ আইসা তোমার সারপ্রাইজ দিতে যাই, আমি নিজেই সারপ্রাইজড। তাই? হ্যাঁ, ওই আপা আকাশ কর, দুলাভাই তো অনেক দূর থেকে আসছে, ওই রান্না বান্না বসে। আচ্ছা তুই আজকে যা, তাহলে আরেকদিন দেখা হবে। আচ্ছা দুলাভাই আসি। কই যাও চান্দু? এখানে ওখানে ব, এখানে ব,
স্বাস্থ্য ভাই, তুই স্বাস্থ্য ভাই, হ্যাঁ? কে এটা কে? বহেন, মারলা আমারে। আমি আমার ছোট বোনটারে তোর কাছে রেখে গেছি আমানত। হ্যাঁ আমানত তো, ওরা আমি রাখি, তোরে আমার নিজের বোনের মতো দেখি তাই না? ওই ও তো দেখে ওর ওই যে একমার খালাতো বোনের মতো না, একমার পেটের খালাতো বোনের মতো দেখে। ও যে যত্ন করে তুমি জানো না। ও তো ওই যে ওর জন্য কত কিছু নিয়ে আসে না, খেলনা নিয়ে আসে, তারপরে খাওয়ার নিয়ে আসে। যাই না এক মার প্যাডের খাওয়া খালাতে বোনের মতো দেখে, হ্যাঁ? খালাতে বোনের মতো দেখে, হ্যাঁ? মারতাছো কে? এই তুই যে এই বাসায় আইসস, হ্যাঁ, তুই জানোস না ও বিবাহিত? আমার জানোস? ও তো আমার চাচাতো ভাই। চাচাতো ভাই, চাচাতো ভাই। ভাইয়া ভাইয়া কষ্ট ভাইয়া। কষ্ট হইতেছে? গো ওই যে আমার বোনটার ওই না হালাইয়া যে সময় পারাইছস না, আমারও না কষ্ট আরে হইছে। না, তোমার বোনের তো একটা রোগ হয়েছে, তুমি তো সেটা জানোই না। জানবা করতে 6 মাস ধরে থাকো মানে ওই মানে বাহিরে বাহিরে তাই না? ওই যে ব্যারাম কয় না, কি যেন কয়, মির্কি ব্যারাম। ওই মির্কি ব্যারাম মরছিল এর লাগে আর কি। ওই যে হ্যাঁ, কো কি ছিল? ওই মির্কি ব্যারাম মরছিল এর লাগে। তারপরে ওই না তাই শোনো না, ওই কইছিলাম কি ওরে ছেড়ে দাও। ও তো আইছে ওই যে ওই চাচি আমার লগে দেখা করতে পাঠাইছে, সেই জন্য আইছিল। ওই যে আমার জন্য একটা 3 পিস আনছে তো, এই জন্য দিতে আইছিল। ছেড়ে দাও। ও ওই 3 পিস দিতে আইছিল না? হ্যাঁ করে স্মৃতি শীতে ওরে ডাক্তারছো কেন? বলো ভাইয়া। ওই ওই যে তোমার জন্য একটা 3 পিস আনছি, এই না 3 পিস না, শাড়ি আনছি, এই যে নাও। নে তোর ভাবি এত কষ্ট করে শাড়িটা নিয়ে আইছে। কি বলছিলাম? এই যে বলছিলাম না আপনার কপালে দুঃখ নেমে আসতেছে। দুঃখ কিসের? তোর ভাই আইছে, এটা তো সারপ্রাইজ তাই না? সারপ্রাইজ না, বাইরে না, আমার বলতে হয় নাই, আমার বাই না, নিজের চোখে সব দেখছে, সব শুনছে। এই যে এই জায়গায় বইসা ওর সাথে কি করছেন কি না করছেন, হ্যাঁ, আমি কিন্তু ওইখানে বসে সবই দেখছি। আমি আরো 2 ঘন্টা আগে বাসায় আসছি। দেখছেন যেহেতু, আর লুকানোর কিছু নাই। ভালো করছেন, যা করছি না একদম বেশ করছি। তাই হ, বেশ করছেন না? বিয়া হয়েছে আজকে কয় মাস? হ্যাঁ, তার ভিতরে 6-7 মাস যায় আপনি পুরো দেশের বাইরে থাইকেছেন। আমার কি, আমি কি একজন মানুষ না? হ্যাঁ, আমার কি শারীরিক কোনো চাহিদা নাই? ঠিক আছে তোমার কথা। আমি যে 6-7 মাস বাইরে বাইরে থাকি, কেন থাকি? তোমাদের ভালোর জন্য, তোমাদের সুখের জন্যই তো আমি বাইরে বাইরে থাকি। কিসের সুখের জন্য বাইরে থাকেন? আপনি যদি আমার সুখটা চিন্তা করতেন না, তাহলে আপনি আমাকেই সময় দিতেন, ওই যে চাকরির পিছনে দৌড়াইতেন না। ভাইয়া ঠিক আছে। থাকো। যদি চাকরির পিছনে না দৌড়াইতো না, তাহলে না খেয়ে থাকতেন, বুঝছেন? তখন ঠিক না, এখন তো একজনের হাত ধরছেন, তখন 10 জনের হাত ধরতেন। এই যে মুখ সামলায় কথা কও। এই মুখ সামনে কথা বলো, তাই না? ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই যে হাতটা কম চালাইবা। এই পাশে আসো। শোনো, তোমাদের জায়গা এখানে না, তোমাদের যে যা জায়গা না, তোমাদেরকে আমি ওই জায়গায় পাঠাইতেছি। ঠিক আছে? মানে? দুজন একসাথে থাকবা, সুখে শান্তিতে সংসার করবা, কোনো সমস্যা নাই। তোমার ব্যবস্থা করতেছি, আর তোর ব্যবস্থা তো আমি করতেছি। রাখ। কিসের ব্যবস্থা দিল ভাই? দেখতে পারবেন এখন। বেশি কথা কয়, এক কাম করো, ওরে নিয়ে রুমে যাও। হ্যাঁ, এই ইউনুস সাহেব, হ্যাঁ, কোথায় আপনি? জি, আমার হ্যাঁ, উপরে চলে আসেন একটু। ঠিক আছে। দেখো কাজটা কিন্তু তুমি ঠিক করতেছো না। কাজটা কি ঠিক করতেছি না? তোমরা কাজ ঠিক করছো? ইয়েস স্যার। আসেন। কি সমস্যা স্যার? এই যে পরিচয় হন, আমার আত্মীয়, আচ্ছা কি হয়? আমার স্ত্রীর বয়ফ্রেন্ড। হ্যাঁ? আমার স্ত্রীর বয়ফ্রেন্ড। এস ঠিক আছে? হ্যাঁ। একে শ্বশুরবাড়ি নিয়ে যাবেন। আচ্ছা। এনাকেও খুব খাতিরদারি করবেন, কোনো রকম অযত্ন যেন না হয়। না হয়। জি স্যার। ঠিক আছে? জি স্যার। যান, নিয়ে যান। কি রে? কি প্রক্রিয়া করতে পারোস? এত বিবাহিত মেয়েগো থাকতে এরপর প্রক্রিয়া করোস আপনার ওর সাথে? হ্যাঁ? তোর আজকে পঙ্গায় একেবারে গরম ডিম ঢুকো মার। আপনি তো মহিলা মানুষ, আপনাকে দেখেন বেশি কিছু বলা যাবে না। চলেন দেখো আসেন
আসেন ওই মানে বলছিলাম কি হ্যাঁ। আমগো স্বামী স্ত্রীর আসেন ব্যাপার আসেন হাত গায়ে হাত দেওয়ার আগে আসেন কাজটা ঠিক করুন না হ্যাঁ চলেন যাও। আজকে কাজ ঠিক আর বে ঠিক কোনটা ওইটা শ্বশুর বাড়ি পাঠাইছি ওখানে গেলেই দেখতে পারবা। তারপরে ভাইয়া কাজটা ঠিক করছো? কি ঠিক করি নাই, তোর সাথে এমনটা করে, তুই আমার তো কোনো সময় একটু ফোন দিয়েও বললি না। ভাই আমার তো ফোন নাই, আর বাবির ফোনে তুমি ফোন দিলে দেখো আমার দেয় না। আর তাছাড়াও বাদ দাও, যা হওয়ার হয়েছে, একটু শাস্তি হয়ে গেলে বাবিরে নিয়ে আইও। শোন, এগুলো হইছে কুত্তার লেজের মতো, 12 বছর ভিতরে যদি মনে কর চুঙ্গার ভিতরে ঢুকে রাখোস, চুঙ্গা খোলার সাথে তুই বাগাই হয়ে থাকবো, সোজার হবে না। আহো ভাইয়া, ভিতরে আহো। যা আমি এটেছি, যা। এখন যদি উচিত শিক্ষা হয়